জমি মাফিয়া এবং নেগোসিয়েশন মাফিয়া দৌরাত্মে এমনিতেই অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর বারবার সতর্ক পদক্ষেপের পরেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে রাজ্যব্যাপী এই দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে মাফিয়ারা। এবার তাতে নতুন করে উঠে আসলো কমান্ডার মাফিয়াদের নাম। আগরতলার ব্যস্ততম রাধানগর মোটর স্ট্যান্ড থেকে উত্তরে মোহনপুর সড়কের 20 কিলোমিটার এলাকায় কমান্ডার মাফিয়াদের দৌরত্বে শুধুমাত্র মানুষই নন, অতিষ্ঠ হয়ে উঠেছেন যান চালকরাও। রাজ্য পরিবহন দপ্তরের একাংশের সরাসরি সহযোগিতায় এক যুগ আগেই ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়া কমান্ডার গাড়িগুলি দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে রাধানগর মোহনপুর সড়ক। কমান্ডার চালকদের এতটাই প্রভাব যে সাধারণত ছোট যানবাহন চালকরা মুখ খুলতে পারছেন না ভয়ে। তাদের বক্তব্য, কমান্ডার মাফিয়ারা জোর করে যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছেন অন্যান্য ছোট যানবাহনগুলি থেকে। শুধু তাই নয়, এর প্রতিবাদ করলে কমান্ডার মাফিয়ারা শারীরিকভাবে হেনস্থা করছেন যাত্রী এবং যান চালকদের। ছোট যানবাহন চালকদের বক্তব্য, প্রায় 150টি কমান্ডার গাড়ি যেগুলোর ফিটনেস ভ্যালিডিটি শেষ হয়ে গেছে প্রায় এক যুগ আগেই, সেগুলি এখনো ছুটে বেড়াচ্ছে রাধানগর মোহনপুর সড়কের প্রায় কিলোমিটার রাস্তা জুড়ে। কাগজে কলমে 25 বছরের পুরনো বেআইনি কমান্ডার গাড়িগুলি কিভাবে এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে শহর আগরতলার সঙ্গে উত্তরাংশের সম্পর্ক স্থাপনকারী গুরুত্বপূর্ণ এই সড়কে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অন্যান্য ছোট যানবাহন চালকরা। তাদের বক্তব্য, রাজ্যের পরিবহন দপ্তরের একাংশ আধিকারিকদের সরাসরি সহযোগিতাতেই বছরের পর বছর ছাড়পত্র আদায় করে নিচ্ছে বেআইনি এই কমান্ডার গাড়িগুলি। যেখানে 15 বছর পরে গাড়ির ফিটনেস ভ্যালিডিটি শেষ হয়ে যায়, সেখানে 1998 থেকে 99 সালে যাত্রা শুরু করার প্রায় 25 বছর পরও সমান্তরালভাবে এই সকল ফিটনেস ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়া কমান্ডার গাড়িগুলি কেন নিষিদ্ধ করছে না পরিবহন দপ্তর, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অন্যান্য অবৈধ ছোট যানবাহন চালকরা। এই সকল বেআইনি গাড়িগুলির কারণে প্রাণহানি হলে এর দায় কে নেবে, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন তারা। কমান্ডার মাফিয়াদের এই দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্ট অন্য সমস্ত ছোট বড় যান চালকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।